ট্রেনিং করতে হয়। হ্যাঁ, তো আমরা যে এসইওটা শিখতেছি শিখতেছি, তাহলে এটার উপকারিতা এটা দিয়ে কি আমরা ভালো কিছু করতে পারবো কিনা? আচ্ছা, আমাদের এসিওর পার্ট হলো তিনটা, হ্যাঁ, অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল। তো যেহেতু বিষয়টা হচ্ছে আমাদের এখানে শুধু অন পেজ এবং টেকনিক্যালটাই দেখানো হবে, অফ পেজটা দেখানো হবে না। অফ পেজটা হচ্ছে কি, ব্যাকলিং অনেক ধরনের ব্যাকলিং আছে, প্রায় 10 থেকে 12 ধরনের ব্যাকলিং আছে। তো ওগুলো যদি করতে চান তাহলে তো 10-12টা ক্লাস আবার থাকতেছে। আর আপনি তো এসিও মানে তো শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে এসিওটাই না, এসিও মানে উইক্স, এসিও মানে শপিফাই, স্কোয়ার স্পেস, আরও যে আদার যে স্পেস ইয়াস সিমেজগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, আমাদের তো শুধু এখানে ওয়ার্ডপ্রেসই দেখানো হচ্ছে। তাহলে বাকি সিমেজ দেখতে গেলে আরও 10 থেকে 12টা ক্লাস। এই জন্য বললাম যে মানে এসিও কোর্স যে যদি সিঙ্গেল করেন তাহলে 3 মাসের নিচে এসিও কোর্স আসলে কেউ করে না, 3 মাস লাগেই, এরকম একটা সময়। যাই হোক, আমাদের যেহেতু এখানে মাল্টিপল স্কিল শেখানো হচ্ছে, আর যারা এসইও শেখে তাদের একটা ওয়েবসাইট আছে বিধায় তারা এসইও শিখতে যায়, বা এসইও শিখতে শিখতে তারা একটা ওয়েবসাইট তৈরি করে দেন সেটাকে করে, মানে এসইও তো একটা বড় একটা ফিল্ড। তো এসইও শিখলে আপনাকে অন্য কোনো জিনিস শেখার দরকার নেই, শুধু এসইও নিয়েই থাকলেই হবে। এসইওর অনেকগুলো কাজ আছে। আর আপনি আগে এগুলো দিয়ে ইনকাম করেন, তারপর খালিদ ফার্নের এসইও করতে যায়, তাহলে হুদাই একটা আমরা এই কোর্স করতেছি, এটা কি ইনকাম না করার জন্য নাকি? হ্যাঁ রে ভাই, উদয় ওইসব ভুলে যান, আগে এটা থেকে ইনকাম করেন, অ্যাটলিস্ট আগে 50,000 টাকা ইনকাম করেন এটা থেকে। ওই ওই 50,000 টাকা থেকে 10,000 15,000 টাকা দিয়ে অন্য কোথাও এসিও কোর্স করে একটা ওয়েবসাইট বানাইন, করিয়ে এই আবার ফের আমি বলবো যে হ্যাঁ খালিদ পারেন এসিও কোর্স করেন, দেখবেন যে কালকে হয়তো 5,000 টাকা দিয়ে বসে আছেন ওটা। এত কিছু দরকার না, আগে এখান থেকে ইনকাম করেন। আচ্ছা, না ওই বিষয়গুলো বাদ, স্কিপ, আমরা স্কিপ করে যাই। আমাদের আসলে রমজান মাস, বেশি কথাবার্তা বলা যাবে না, তাই না? আমরা একদম না বললেই নয়, যেগুলো কথা সেগুলো গেছি, সেগুলো ক্লাসের ভিতরেই বলতে হবে, বাইরে। হ্যাঁ, না না গুরুত্বপূর্ণ, মানে ক্লাস টপিকের মধ্যেই সকল কথাবার্তা হবে, আদালত কথাবার্তা না বলি। আচ্ছা, গত ক্লাসে আমরা এই আপনার লোকাল এসিও যে রিকোয়ারমেন্টসগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, এবং সেই সাথে পরিশেষে আমরা দেখছিলাম যে গুগলের অ্যাডভান্স ফিচারে ওয়েবসাইটে ইন্ডেক্স আছে কি না, সেটাই আমরা কীভাবে বুঝবো, সেই বিষয়টাই পর্যন্ত আমাদের কথাবার্তা হয়ে গেছিলো। আচ্ছা, আজকে আমাদের কথাবার্তা হচ্ছে লোকাল এসিওর র্যাঙ্কিং ফ্যাক্টরটা। আমরা লোকাল এসিও র্যাঙ্কিং ফ্যাক্টর, একটা ওয়েবসাইটকে যদি আপনি লোকালি আপনি যদি র্যাঙ্কিং করতে চান গুগলের ফার্স্ট পেজ অবধি, তাহলে যে বিষয়গুলো আপনাকে মানতে হবে বা যে বিষয়গুলো আপনাকে করতে হবে সেটা হলো প্রপার অ্যান্ড টার্গেটেড কিওয়ার্ড সিলেকশন। কিওয়ার্ডটা প্রপারলি আপনাকে কী হলো আসছে না, কিওয়ার্ডটা আপনাকে প্রপারলি রিসার্চ করে দেন সিলেক্টেড করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে যে কোনো এসিও, লোকাল এসিও বলেন, জেনারেল এসিও বলেন, কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটাকে প্রপারলি রিসার্চ করে অপটিমাইজেশন করে দেন সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কিওয়ার্ড সাইলো, কিওয়ার্ড সাইলোসটা হলো যে আপনি গুগল যে জায়গায় কিওয়ার্ডগুলো বসাতে বলছে ওয়েবসাইটে, সেই জায়গাগুলোতে ঠিকঠাকভাবে বসানো, ঠিক আছে? সেটা ঠিকঠাকভাবে বসাতে হবে। তা না বসাতে পারলে আবার গুগল ওয়েবসাইটকে চিনবে না, কিওয়ার্ড চিনবে না, র্যাঙ্ক দিবে না। তারপরে হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, কিওয়ার্ডগুলো আবার চলে গেল নাকি, কিওয়ার্ডগুলো যে রিসার্চ করলেন সেই কিওয়ার্ডগুলো দিয়ে এবং আদার্স ডেসক্রিপশন, ইমেজ, বাকি বিষয়বস্তুগুলো দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে অন পেজ অপটিমাইজেশনটা কমপ্লিটলি করে ফেলতে হবে। করে ফেলার পর আমাদের জিএমবি ভেরিফাইড করতে হবে, যেটা আমরা গুগল মাই বিজনেস বলি, বা আমরা যে ওয়ান বক্স রেজাল্ট বা নলেজ গ্রাফ নামে যে একটা বক্স দেখছিলাম ডান সাইড দিকে, ওইটাকে বলে জিএমবি। ওই জিএমবিটা ভেরিফাইড করতে হবে, কারণ লোকাল এসিওর জন্য জিএমবিটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ হচ্ছে যে মানুষ লোকাল বিজনেস, যেহেতু তার একটা এরিয়া বা কোনো একটা কান্ট্রিকে সিলেক্ট করেই এই এসিওটা করা হয়, তো মানুষ কিন্তু যেহেতু লোকাল বিজনেস, তার মানে ওই বিজনেসের নাম লিখে মানুষ গুগলে যাবে, গুগলে যে দেখবে যে দেখি এই বিজনেসের ফোন নাম্বারটা আমার কাছে এই মুহূর্তে নাই, তার সঙ্গে যোগাযোগ করা দরকার, গুগলে যে বিজনেসের নামটা লিখে সার্চ দিলে যদি জিএমবিটা আসে, সেই জিএমবির মধ্যে আমরা ফোন নাম্বার, রিভিউ, কাস্টমার স্যাটিসফ্যাকশন সব কিছু দেখতে পাবো। আমরা যে রায়ান্স কম্পিউটার লিখে যাই, দেখেন আপনি ধরেন যে আপনি কি ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন, তাহলে আপনি জানেন রায়ান্স কম্পিউটারে গেলেই আপনি ল্যাপটপ কম্পিউটার পাবেন, তাহলে তার সম্পর্কে আজকে দোকানটা খোলা আছে কি না,
তাদের কাস্টমারের পজিটিভ রেসপন্স কী, সেগুলো কিন্তু আমরা দেখে বিষয়বস্তু বিবেচনা করেই কিন্তু আমরা রায়ান্স কম্পিউটারের মধ্যে যাব। এবং আরও একটা ফিচার হচ্ছে এখানে আপনাকে ডিরেকশন দেবে যে আমি ওই শপটাতে ওই লোকাল বিজনেসটাতে কীভাবে যাব সেটা। এখান থেকে কল দেওয়া যাচ্ছে, নাম্বার পাওয়া যাচ্ছে, কখন খোলা থাকে না থাকে সেটা পাওয়া যাচ্ছে, অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, রিভিউ পাওয়া যাচ্ছে, ওয়েবসাইটে পাওয়া যায়, তো এবং প্রোডাক্টগুলো দেখা যায়। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লোকাল বিজনেসের জন্য, এটা আপনাকে করতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে কমপ্লিটলি লোকাল এসিও হলো না। আপনি যদি এটা না করেন তবুও ওয়েবসাইটটা র্যাঙ্কে আসবে, এটা যদি নাও করেন তবুও ওয়েবসাইট র্যাঙ্কে আসবে, তবে এটা না হলে পরিপূর্ণতা হচ্ছে না আর কি, এই একটা বিষয়। আচ্ছা, তারপর হলো সাইটেশন অর ব্যাকলিং। পরিশেষে আপনাকে সাইটেশন অথবা ব্যাকলিং করতে হবে। সাইটেশন লোকাল এসিওর জন্য লোকাল সাইটেশন বেশ কিছু পাওয়া যায়। যেমন ধরেন যদি ইউএসের সাইট হয়, যদি ইউএসকে টার্গেট করে আপনি ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতেন, তাহলে ইউএসএ সাইটেশন পাওয়া যায়, মানে ইউএস সাইটেশন, ইউকে সাইটেশন, কানাডা, এর বিভিন্ন কান্ট্রি ওয়াইজ সাইটেশন আছে। যে যে দেশের জন্য ওয়েবসাইট, সেই দেশের সাইটেশনগুলো করলে খুব তাড়াতাড়ি র্যাঙ্কে আসা পসিবল। এবং হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, ওয়েব 2.0 এই বিষয়বস্তুগুলো করা যায়। আচ্ছা, তো এই 5টা জিনিস যদি আমরা একটা ওয়েব বিজনেসের জন্য বা একটা ওয়েবসাইটের জন্য কমপ্লিটলি করি, তাহলে কিন্তু গুগলের ফার্স্ট পেজ অবধি আমরা আসতে পারব। এই হলো বিষয়। হ্যাঁ, এটা দেওয়া হয়নি। কিন্তু আমরা তো শিখবো হলো, আমরা তো করবো হলো ইউটিউবে ছিল নাকি নাকি আমরা এলো ওয়েবসাইটে যদি কী করি উদয়। তবে এসিওটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এসিও ভালো না বুঝলে, না জানলে কিন্তু আপনি এবার গিগের টাইটেল রিসার্চ করতে পারবেন না। যাই হোক, যদি বলি সেগুলো ডিটেলস আমার দেখানো আছে। ক্লায়েন্ট ইনফরমেশন কালেক্ট বিফোর কিওয়ার্ড রিসার্চ। ফাইবারের যে গিগ অ্যাকাউন্ট, সেগুলো তো আপনারা করতেছেন নাকি? আপনার আবার সেটা আপনি না করে বসে আছেন নাকি কেউ, যে সেগুলো আলাদাভাবে ক্লাস নেওয়া হবে, ক্লাসে দেখাবো, এই বিষয়টা এইভাবে হবেন না। আমাদের মনে করেন যে এসিওর ক্লাস ক নাম্বার আজকে? না না, 3 নাম্বার। 3 নাম্বার। আমাদের এসিওর ক্লাস সর্বোচ্চ ধরেন যে আরও 6টার মতো হবে বা 5টার মতো হবে, এইরকম আর কি। এর মধ্যেই আপনাকে আপনার ফাইবারের বিষয়বস্তু A to Z আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে। কারণ যদি না করেন তাহলে আপনি এই যে এর মধ্যে যদি ওই পার্টটা শেষ করেই ফেলেন তাহলে ভালো হয় আপনার জন্য আর কি। আর ক্লায়েন্ট হান্টিং ভিডিওগুলোর মধ্যে আপনার কোশ্চেনই আসবে না, কারণ কোশ্চেন আসার মতো কোনো সম্ভাবনা নেই, অতীতেও আসেনি, বর্তমান সময় আসবে না। তো এগুলো এই কয়েকটা ক্লাসের মধ্যেই কমপ্লিট করে ফেলেন। ইংলিশ টেস্ট ওই যে বললাম যে গিগটা যখন পাবলিশ করতে যান, পাবলিশ বাটনে ক্লিক করার আগেই চাবে। হ্যাঁ, একবার দিলে আর পরে গিগগুলোতে আর চায় না, সারা জীবনের জন্য চাবে না। আচ্ছা, এখন আসেন যে ক্লায়েন্ট ইনফরমেশন কালেক্ট বিফোর কিওয়ার্ড রিসার্চ। সেই কিওয়ার্ড রিসার্চটা আমরা যে ক্লায়েন্টের জন্য করব, সেটার জন্য আমাদের কি কি নিয়ম কানুন আছে সেটা একটু দেখি। ক্লায়েন্টের সার্ভিসটা কি সার্ভিস দেয় সেটা আমাদের জেনে নিতে হবে, সার্ভিস এরিয়া জেনে নিতে হবে। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট খুবই লোকাল বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। তারপরে কিওয়ার্ড রিসার্চ ফর্মুলা হচ্ছে কিওয়ার্ড মডিফায়ার যুক্ত করবেন। কিওয়ার্ড মডিফায়ার জিনিসটা হলো এই যেমন ধরেন যে বেস্ট, বেটার, অ্যাফোর্ডেবল, টপ, তারপর হচ্ছে আমরা প্রফেশনাল, সিপ, এই ধরনের কথাবার্তা লাগাই না, লাগিয়ে কিন্তু আমরা সার্চ দিই। এগুলোই হচ্ছে মডিফায়ার, মানে এটা কি মডিফাই করা হচ্ছে এই শব্দগুলো দিয়ে। তো এটা যুক্ত করতে হবে, আপনার সামনে থাকবে। তারপরে হচ্ছে সার্ভিস, মডিফায়ারের পর সার্ভিস, যে কি সার্ভিস দেয় সে সার্ভিস। তারপরে হলো লোকেশন, এরিয়া অথবা জিপ কোড, যে ক্লায়েন্ট যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন বাইরের ক্লায়েন্টগুলো, বাইরের দেশে আপনার জিপ কোড লিখে খুব সার্চ হয়, আর আমাদের বাংলাদেশের লোক তো জিপ কোড চেনে না, তাই না? তো বাংলাদেশের ক্ষেত্রে এরিয়া বা কান্ট্রি, আর বাইরের ক্ষেত্রে ক্লায়েন্ট যেটা চায়, জিপ কোড চায় জিপ কোড, তাহলে এরিয়া হলে এরিয়া। ভাই এসিটা মনে হয়, এসি থাকলে হয় কি মানে ঠান্ডা লাগে না, মানে কাশিও নয়, যে শুকনা মানে এই সমস্যাটা হয়, কারণ আর্দ্রতা মনে করেন শুকিয়ে যাচ্ছে। এই জন্য এসি রুমে এই যে এটা ইন্টারনেটের মধ্যে পাওয়া যাচ্ছে, এটা আমাদের অফিস রুমে আছে অবশ্য, পানির একটা ফিল্টার হালকা করে,
যাই হোক ওই তাই একটা বন্ধ থাকে আর কি। গরম লাগতেছে কি খুব? লাগাচ্ছে, খুব রেট লাগতেছে না। যাই হোক, তারপরে আহ, এই বিষয়টা আমাদের মানতে হবে। তাহলে আসেন আমরা এখন কিওয়ার্ড রিসার্চটা করি। তো লোকাল এসিওর জন্য আপনাকে লোকাল এসিওর কিওয়ার্ড রিসার্চ আপনাকে কোনো এক্সটেনশন, কোনো এসিও কোনো এক্সটেনশন প্রয়োজন একদমই নেই। আপনি শুধু গুগলের যে ইনস্ট্যান্ট রেজাল্ট এবং হলো রিলেটেড রেজাল্ট আছে, এখান থেকে আপনি খুব সুন্দর কিওয়ার্ড পিক করতে পারবেন। আমরা আসেন সেই বিষয়টা দেখি। তো ধরেন আপনার ক্লায়েন্ট কী সার্ভিস দেয়? পেস্ট কন্ট্রোল সার্ভিস দেয় ধরেন। কারণ লোকাল বিজনেসগুলো কিন্তু এই যেমন বাইরের দেশে, ইউরোপ আমেরিকাদের দেশে আপনারা লোকাল ওয়েবসাইটে যদি এসিওর কাজ করেন, তার মধ্যে মোস্ট অফ দ্য মানে আউট মার্কেট প্লেস যদি ক্লায়েন্ট হান্টিংয়ের যদি চেষ্টা করেন, তাহলে যে নিশগুলো বেশি বেশি হয়, পেস্ট একটা, রুফিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, তারপর হচ্ছে কার ওয়াশিং, এগুলো প্রচুর হয়, মানে এগুলো প্রচুর বিজনেস এই বাইরের দেশগুলোতে এই আসে এই এগুলো আর কি। রুফিংটা বলতে আমরা কি বুঝেছি? জায়েদ সাহেব, আপনার কি জায়েদ না? সাদেক সাহেব। রুফিংকে বলতে কি বুঝি? রুফিং বলতে হচ্ছে বাড়ির যে উপরে, হ্যাঁ, এই যে এগুলো, হ্যাঁ, প্রচুর প্রচুর। কারণ ইউএসের বাড়ি, আমেরিকার বাড়ি কিন্তু এই ধরনেরই দেখবেন, তাদের ছাদগুলো কিন্তু এরকম মানে এই টাইপেরই। তো এই যে এই সার্ভিসগুলো প্রচুর চলে, ঠিক আছে। আর ক্লিনিং তো আমরা জানি, তাই না, পরিষ্কার মোছামুছি। এগুলো পেস্ট তো মানে এই যে পোকামাকড়, ইঁদুর তেলাপোকা, বিচ্ছু, এদের উপদ্রবকে রক্ষার্থে। তারপর হচ্ছে কনস্ট্রাকশন সার্ভিস, এগুলো খুব হয়। আচ্ছা, তো আসেন আমরা ধরেন একটা বিজনেসকে টার্গেট করে ফেলি, ধরেন যে পেস্ট কন্ট্রোল। তাহলে আপনার সার্ভিস, ক্লায়েন্ট আপনার সার্ভিস দেয় পেস্ট কন্ট্রোল। তাহলে আমাদের সার্ভিস, ক্লায়েন্ট সার্ভিস নামটা তো আমরা জেনেই ফেললাম, পেস্ট কন্ট্রোল। ওয়েবসাইট ভিজিট করলেও আমরা পাবো কী সার্ভিস দেয়, ওয়েবসাইট গেলেই দেখলেই বুঝতে পারবো কোথায় দেয় সার্ভিস এরিয়া। যেহেতু ক্লায়েন্ট চাচ্ছে, যেহেতু এটা লোকাল বিজনেস, তাহলে ক্লায়েন্ট কিন্তু একটা নির্দিষ্ট এরিয়াতে বা নির্দিষ্ট কান্ট্রিতে সার্ভিসটা দেবে, সে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেবে না। তাহলে ক্লায়েন্টের মানে কাস্টমাররা যেন মানে যেমন ধরেন যে সে ঢাকাতে সার্ভিস দেয়, তাহলে সে কিন্তু চাবে না যে আমি চিটাগাংয়ের অডিয়েন্সটা আমি নেই, সে কিন্তু রংপুরেও চাবে না। সে চাবে এরকম যে ভাই ঢাকা থেকে যদি কেউ কোনো সার্চ দেয়, তাহলে আমি চাই তার সামনে আমার ওই ওয়েবসাইটটা দেখাক। তাহলে আমাদের সার্ভিস এরিয়া বুঝে গেলাম। তাহলে সার্ভিস এরিয়া যে কোনো স্পেসিফিক একটা, এখন এরিয়া হতে পারে, কান্ট্রি হতে পারে, যে বাংলাদেশ এরকম হতে পারে। তো আসেন তাহলে সার্ভিস বুঝে গেলাম পেস্ট কন্ট্রোল, আর সার্ভিস এরিয়া ধরেন যে ঢাকা ধরে নিলাম। এখন আসেন আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে আমরা সার্চ দেই পেস্ট। দেখেন, পেস্ট কথাটা যখনই আমি লিখতে যাচ্ছি গুগলে, তখনই গুগল ইনস্ট্যান্ট আমাদের বেশ কয়েকটা কিওয়ার্ড দেখাচ্ছে। পেস্ট কন্ট্রোল সার্ভিস ঢাকা, পেস্ট কন্ট্রোল সার্ভিস, পেস্ট কন্ট্রোল নিয়ার মি, পেস্ট্রো কি সস নাকি ভাই, পেস্ট্রো সস ফুড, যাই হোক, পেস্ট কন্ট্রোল সার্ভিস। এই বিষয়বস্তুগুলো মানে পেস্ট কথা, মানে গুগল এখানে এই রেজাল্টটা কেন দেখায়? গুগল এই রেজাল্টটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি, মানে এই রেজাল্টটা কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি। গুগল এই রেজাল্টটা মানুষদের মানে ইউজার ফ্রেন্ডলি করার স্বার্থে যে কথাবার্তাগুলো দিয়ে মানুষ বেশি সার্চ করে, সেই কথাবার্তাগুলো কিন্তু গুগল ইনস্ট্যান্টলি দেখায়। আর মানুষের অভ্যাস কিন্তু এরকম, ভাই পেস্ট আমি জানি, আমি পেস্ট কন্ট্রোল সার্ভিস লিখবো, আমার মাথায় তো আছে এটাই, কিন্তু যখনই পেস্ট লিখি তখনই দেখি চলে আসতেছে, আমরা কিন্তু ক্লিক মারি দিই, ফুললি কিন্তু লিখি না। ফুললি পুরো বিষয়টা লেখার চান্স খুবই কম, ধরেন যে 10% বা 5%। তাহলে এই যে পেস্টটা সার্চ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের এই কিওয়ার্ডগুলো চলে আসলো। এখন এই কিওয়ার্ডগুলো আমাদের একটা শিট নেব। ক্লায়েন্ট কিন্তু কিওয়ার্ড চাইতে পারে, তো যদি ক্লায়েন্ট কিওয়ার্ড চায় তখন আপনাকে এই গুগল শিটের মাধ্যমে ক্লায়েন্টকে কিওয়ার্ড দিতে হবে। শিটে আসবেন, আমাদের এখানে শিট নিয়ে আছে, আমরা এই শিট দিয়ে করি। ও আচ্ছা, এটা হচ্ছে এই শিটের জন্য, তাই না? এটাকে ডিলিট করে ধরেন যে ডিলিট মারি দিলাম, একটা শিট নিয়ে নিই। আপনি শিটটা আপনার মন মতো সুন্দর করে সাজাতে পারেন, যেহেতু এটা ক্লায়েন্টকে দিবেন, তো এটা একটা ইম্পর্টেন্ট একটা ফাইল। এখানে আপনি সিরিয়াল মোতাবেক রাখেন। একটা রাখলেই হবে, আমরা এইভাবে দুইটা। এখানে রাখলেন যে কিওয়ার্ড রিসার্চ, ফর
ওয়েবসাইটের লিঙ্কটা, ওয়েবসাইটের নামটা দিলেই হয়ে যাবে। দিয়ে এটাকে মাছ বরাবর নিয়ে আসে। সর্বনাশ, ওর বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা এখানে কিন্তু ফর ওয়েবসাইটের, ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হবে। দেওয়ার পর এখানে আপনি 1 নম্বর 2 নম্বর, যদিও বা এখানে দেয়াই আছে, এটা প্রয়োজন নেই, এটাকে বাদ দিই। ও, তাহলে আমাদের লিফটের কলাম, তাই না ভাই? আরে ভাই, কোথায় থেকে কোথায় ক্লিক মারতেছি। আমরা কে চাচ্ছি এটাকে আমরা ডিলিট করব। তাহলে হচ্ছে আমাদের যাইতে হবে ক্লোজ কলাম। ক্লোজ কলাম দিলে তো উল্টে পাল্টে হয়ে যাবে। ডিলিট কলাম দিলে তো হাইড কলাম। তাহলে এখান থেকে যদি, তাহলে তো রো ডিলিট হচ্ছে, তাহলে কলাম ডিলিট করবো না। এই দেখেন কী ব্যাপার, এরকম হচ্ছে ভাই। আচ্ছা, মনে হয় এইটা মনে হয় আমাদের করাটা ভুল হয়ে গেছে, তাই না? আগে আমাদের ইয়ে করে নেওয়া লাগতো, মানে ডিলিট করে তারপর লেখা লেখা লাগতো, তাহলে কিন্তু হবে। আচ্ছা, হ্যাঁ কোনটা এটা কপি করে, মানে আমি চাচ্ছি না 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 আমাদের এইটা ডিলিট করলেই আমাদের সকল বিষয়ের সমাধান হয়ে যাবে। এই এখন এই ভদ্রলোককে, এটা তো আমাদের প্রয়োজন, এটাকে তো আমাদের প্রয়োজন নেই, তাই না? আমাদের এইখান থেকে আমরা করতে পারতেছি। ও, এটা হলো আমাদের সিরিয়ালের জন্য রেখে দিলাম, বা সিরিয়াল যদি এখানে আসে তাহলে আমাদের এইটাই, আমাদের এখানে সিরিয়াল 1 নম্বর 2 নম্বর থাকতেইছে, এইটাকে আমরা বড় করে নিই। এখন আপনি এই যে এটাকে ডিলিট করে দিয়ে এখানে ওই যে লিখে দেন যে কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইট, এইটা দেন 1 নম্বর কিওয়ার্ড, 2 নম্বর কিওয়ার্ড, 3 নম্বর কিওয়ার্ড, 4 নম্বর কিওয়ার্ড, এভাবে আপনি একটা করে রেখে দেবেন। আচ্ছা, তাহলে আমাদের পেস্ট কন্ট্রোল যেটা যেটা পেলাম, পেস্ট প্রথমটাকে ক্যাপিটাল রেখে দেন, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, সার্ভিস ঢাকা, ইন তো আসেনি, তাই না? ধরেন ঢাকা দিলাম একটা, তারপরে পেস্ট কন্ট্রোল সার্ভিস, তারপরে হচ্ছে পেস্ট কন্ট্রোল নিয়ার মি, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে ইনস্ট্যান্ট যেটা আমার দেখালো, এই যে ইনস্ট্যান্ট দেখালো না, সেগুলো এই যে এগুলো, ঠিক আছে? পেস্ট কন্ট্রোল নিয়ার মি। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা কিওয়ার্ড ইউজ করতে পারতেছি, বেশ কয়েকটা কিওয়ার্ড আমরা এখানে দেখাচ্ছে। তারপরে আপনি যে একটা স্পেস এখানে দিয়ে দেন, এই যে এখানে স্পেসটা দিয়ে দেন, স্পেস দিলে কিন্তু মানে মাঝে মাঝে কিন্তু চেঞ্জ হয়ে যায়, আরও 2-1টা চলে আসে। আচ্ছা, যাই হোক, পেস্ট কন্ট্রোল এখন আমরা স্পেস দিয়ে, বেশি স্পেস থাকলো নাকি ভাই? এই রে ভাই, দিলাম কন্ট্রোল, লিখতে যান, এই যে কন্ট্রোল দিলাম, লিখে কন্ট্রোল লেখার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কোনো চেঞ্জিং আসলো কিনা। এই যে পেস্ট কন্ট্রোল কেমিক্যাল আসছে, ভাই আমার ওয়েব ক্লায়েন্ট তো আর হয়তো বা কেমিক্যাল সেল দেয় না, হতেই পারে, সে মানে সেই শুধু বাসায় যেই ওই পরিষ্কার হাবিজাবি করে, কিন্তু কেমিক্যালস হবে না, এটা কি আমরা নেবো না। লোগো আমরা তো ক্যাপচার করে লোগো ডিজাইন হাবিজাবি আমাদের ক্লায়েন্ট করে না, মিনিং দরকার নেই। তাহলে এইগুলো তো আমরা নিয়েই ফেলছি, তাহলে আমাদের এখানে আর কোনো কিছু দরকার নেই। এখন আপনি একটা পেস্ট কন্ট্রোল সার্ভিস লিখে সার্চ করে দেন, পেস্ট কন্ট্রোল সার্ভিস লিখে সার্চ করে এখানে একটা ইন্টার দিয়ে দেবেন, মানে কার্সার রেখে একটা এই যে দিয়ে দেবেন, দেখেন আবার কিছু আপনাকে সাজেস্টেড করতেছে। একদম মনে করেন যে মানুষ এগুলো লিখেই সার্চ দেয়, বিধায় সে দিচ্ছে না, আদারওয়াইজ তো এখানে দেওয়ার কোনো যুক্তিকতা আসে গুগলের না, আসে না, মানুষ এগুলো লিখেই সার্চ করে। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে আমাদের তো এই যে আইপি, এটা তো লোকাল হিসেবে ধরছে, এই জন্য আমাদের ওটাও দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কিছু কিওয়ার্ডগুলো পিক করবো, যেগুলো দিলে আমরা এই যে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে আগেই, সেগুলো তো আমরা নেব না, নতুন করে যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আমরা নেব। না, আমরা বাংলাদেশ থেকে করতেছি না, আমরা তো বাংলাদেশ থেকে করতেছি। এখন এখানে যদি কান্ট্রি বা যখন যদি আপনি ইউএস এর করতেন, তখনই আপনার এই ইয়াটা হতো। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে ভিপিএন লাগবে, গতকালে বলে দিছি না, ভিপিএন লাগবে। এখন ভিপিএন আপনার ক্লায়েন্টের কাজ করতে যদি লাগে তখন আমাকে জানায়।
তারপর আমাদের ওই ক্লায়েন্টের ওই আইপি ধরে আমাদের নাহলে তারপরে এইভাবে দেখাবে না ভাই, কারণ বাংলাদেশের রেজাল্ট এক মতো দেখাবে, ইউএসএ মানুষের রেজাল্টের এক মতো দেখাবে, বিষয়টা হচ্ছে এটা। এই জন্য তো ভিপিএনের কথা এখানে বলা ছিল। এইগুলো কাজ করে না, এই যেখানে যে এগুলো দেওয়া আছে যে হটস্পট শেল্ড ব্রাউজ ভিপিএন এগুলো আর আগের মতো কাজবাজ করে না। এই জন্য বলতেছি যে এগুলো আপনারা যাবেন না, যদি লাগে আমাকে জানাবে। তারপর হচ্ছে তাহলে এখান থেকেও পাচ্ছি এবং ইনস্ট্যান্টলিও পাচ্ছি। এখন নিচের দিকে চলে আসে, নিচের দিকে আসে, এই দেখেন এখানেও রিলেটেড কিছু রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ অবশ্যই একটু দেখাবই। হ্যাঁ শুধু কি ভিপিএন কি শুধু চেঞ্জ হচ্ছে আইপিটা, আর তো কোনো পার্থক্য নেই এখানে, অবশ্যই অ্যাড দেখাবে। ওই ভিপিএন দেখে আমরা ওই দেখতে পারি যে আমাদের যে সার্চ আমরা যে অ্যাডটা রান করলাম ভিপিসি ওই লোকেশনে কেমন দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে, কত নম্বর পেজে দেখাচ্ছে, এগুলো আমরা দেখার জন্য আমরা করতে পারি। তবে এটা তো আসলে এগুলো তো ভিপিএন আপনার দরকারটা তো নেই, দরকার আছে কি? এখন আমাদের যদি মনে হচ্ছে, এখন আপনার যদি মনে হয় যে ভাই আমি একটা বাংলাদেশ থেকে, যেহেতু ইউএসএর মানুষের ভ্যালু বেশি তাই না, মানুষের ভ্যালু কম, তার মানে আপনি চাচ্ছেন যে আমি একটা ইউএসএর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিন্তু বাংলাদেশ থেকে সার্ভিস দেবো, তাতেও সমস্যা নেই। মনে করেন যে আপনি ইউএসএতে থেকে 2 বছর ছিলেন, ওখানে ফাইবার ক্রিয়েট করছেন, এখন বাংলাদেশে চলে আসছে, তার মানে বাংলাদেশে তো আর ফাইবার আপনার আইডিয়া আর বাংলাদেশ হচ্ছে না, ওই ইউএসএরই থেকে যাবে আপনি যেখানে যান না কেন। তাহলে আপনি কী করতে পারেন, একটা ভিপিএন করে আপনি ক্রিয়েটটা করি, অন্তত খালি ক্রিয়েটটা খালি করে নেন, তারপরে বিষয়বস্তুগুলো তো আপনি বাংলাদেশ থেকেই করতে পারেন। এগুলো কিন্তু অনেকে করে, দেখবেন যে অনেক ভদ্রলোক দেখবেন যে এই ফাইবার টেবিলের মধ্যে এগুলো আছে, দেখেন বাংলাদেশের ছবি টবি সব বাংলাদেশ দিয়ে, মানে বোঝা যায় এটা বাংলাদেশি পাবলিকের, কিন্তু দেখা আপনি ইউনাইটেড স্টেটস, এছাড়া এই ধরনের এই আর কি বিষয়। যাই হোক, তারপরে এখান থেকেও আমাদের কিছু রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই রেজাল্টগুলোর বাহিরে আর কোনো রেজাল্ট আমাদের আসলে লোকাল এসিওর জন্য নেওয়ার কোনো প্রয়োজন বা কোনো যৌক্তিকতা আসে না, কারণ এগুলো লিখেই মানুষ সার্চ করে। এই জন্য এটা লিঙ্কিং হয়ে গেলো, এটাকে ডিলিট করে দিই। এই জন্য আমরা এখন এইভাবে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা একটা প্রাইমারি কিওয়ার্ড এবং কয়েকটা সেকেন্ডারি কিওয়ার্ড নেব। কপি করেন, পেস্ট কন্ট্রোল কি দেখেন অনেকে মানুষ সার্চ, এখান থেকে ধরেন যে আমি আর নিলাম না, আমি এই 2-3টাই দেখলাম। পেস্ট কন্ট্রোল সার্ভিস কস্ট আছে, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন বাংলাদেশ, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, এটা নিয়ে নিই। আচ্ছা ধরে নিলাম, আপনারা আরও তো আপনারা নেবেন। আচ্ছা এখন এই কিওয়ার্ড যে আপনারা দিবেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যদি দেখতে চায়, ক্লায়েন্টকে তো একটা কিওয়ার্ড দিতে পারেন না আপনি। ক্লায়েন্টকে তার বিজনেসের জন্য যতগুলো কিওয়ার্ড আপনি, এই যে আমরা যতগুলো পাচ্ছি 10টা হোক 15টা হোক, সবগুলো কিওয়ার্ড আমরা তাকে দিয়ে দেবো, যে তোমার বিজনেসের জন্য, তোমার ওয়েবসাইটের জন্য আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করছি, তুমি দেখো কিওয়ার্ডগুলো তোমার সার্ভিস বা তোমার বিজনেসের সাথে যাচ্ছে কি না। তখন যে ক্লায়েন্ট তো অবশ্যই দেখে করবে যে হ্যাঁ অবশ্যই আমার এই জিনিসগুলোই আমি তো চাই, এগুলো লিখেই ছাড় দিলে আমার ওয়েবসাইটটা আসুক, মানুষ এগুলো লিখেই ছাড় দেয় আমার বিজনেসের জন্য, আমার ওয়েবসাইটের জন্য। তাহলে ওকে, তাহলে আপনি কি করবেন, দেন ক্লায়েন্ট যখন আপনাকে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দিবে যে হ্যাঁ ওকে ঠিক আছে, দেন আপনি তখন এই কিওয়ার্ডগুলো থেকে একটা প্রতিটা পেজের জন্য একটা করে প্রাইমারি কিওয়ার্ড হবে। মানে বিষয়টা হলো এরকম, আমরা একটা পেজ কোনো সার্ভিসে যাই, তাহলে একটু বুঝতে পারবো। এই ধরেন যে ক্লায়েন্ট আপনাকে যদি এই ওয়েবসাইটটাকে এসইও করতে দেয়, ঠিক আছে, তাহলে এই ওয়েবসাইটে যদি ক্লায়েন্ট আপনাকে এসইও করতে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কতগুলো কিওয়ার্ড রিসার্চ করতে হবে দেখেন। এই হোম পেজের জন্য একটা, এই হোম পেজের জন্য একটা কিওয়ার্ড, মানে একটা প্রাইমারি কিওয়ার্ড। আবার এই যে সার্ভিসেস আসলে এই যে কি ভাই, যাই হোক এই কন্ট্রোলের জন্য কিন্তু আলাদা একটা প্রাইমারি কিওয়ার্ড হবে, কারণ এটা তো একটা পেজ, এটাকেও কিন্তু এসইও করতে হবে। মানে অন পেজ বলতে এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলোকে এসইও করা,
শুধু হোম পেজটাকে এসিও, মানে আমরা যদি মনে করি যদি এইটাই এসিও, তাহলে কিন্তু না। এই ওয়েবসাইটের সকল পেজ এসিও করা। হ্যাঁ, এই যে কন্ট্যাক্ট, এই যে এই অ্যাবাউট, এগুলো প্রয়োজন নেই। অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলো প্রয়োজন নেই। কিন্তু এই যে এই সার্ভিসগুলো হোম পেজের জন্য, তাহলে দেখেন, তাহলে আপনি যখন ফাইবারের মধ্যে যখন আমরা যাব, আমরা যে একটু ফাইবারের মধ্যে যদি একটু ঘুরে আসি, দেখেন, তাহলে দেখেন বিষয়গুলো বুঝতে পারবেন। ফাইবারের মধ্যে আসলাম, কমপ্লিট, অন পেজ এসি, ধরেন কমপ্লিট অন পেজ লিখে সাজলাম, প্রায় কত ভাই, 41,000 গিগ আসে ফার্স্ট পেজে। যাই হোক, এখান থেকে ধরেন যে আমরা যারা অন পেজ এসিও দিচ্ছে, এই ভদ্রলোক, এরা বেশ শফিফাই, আচ্ছা শফিফাই দিচ্ছে, আমরা ওটার মধ্যে না যাই, দেখি কারা ওয়ার্ডপ্রেস, আমরা একটু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ মারি। ওয়ার্ডপ্রেস কত, 18,000। তার মানে এরা স্পেসিফিক শুধু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাই এসিও করে, এরা শফিফাইও করে না, লারাবেল টাইবেল করলে সব কিছু নয়। তাহলে ধরেন আমি এই কি ভাই, জোহেব নাকি, এনার গিয়ে গেলাম, এই যে আপুর গিয়ে গেলাম, আরও ধরেন 2-4টা গিয়ে যাইতে পারতাম, কিন্তু আমি আর যাচ্ছি না। রেজা খান কে আছে, আচ্ছা ধরেন আমি আর গেলাম না আর কি। এখন আমরা আসেন কি, এখন কী সার্ভিস দেখেন, জোহেব পাকিস্তান থেকে সার্ভিস দিচ্ছে। ওয়ার্ডপ্রেস অন পেজ এসিও ফান্ডামেন্টাল $25, ইউএস এসিও দিয়ে করবে। এই যে 5 পেজেস, এই যে কয়টা পেজ ভাই, 5টা পেজ, স্ট্যান্ডার্ড 10টা পেজ, প্রিমিয়াম 30টা পেজ। এখন ক্লায়েন্টে তো 30টা পেজ নাও থাকতে পারে, সেক্ষেত্রে যা 10টা থেকে 10টা করবে হ্যাঁ। এখন ধরেন যে 10টা ক্লায়েন্টের 15টা পেজ আছে, তার মানে তো স্ট্যান্ডার্ডে হচ্ছে না, তখন তাকে প্রিমিয়ামই করতে হবে, বিষয়টা এসে এরকম। এই যে ফারহানা বাংলাদেশ থেকে আছে, ফাইবার চয়েসের সার্ভিস ভালো, মানে সার্ভিস ক্লায়েন্টের যে সার্ভিসটা দেয়, সার্ভিস ভালো, মানে অন টাইম ডেলিভারি ঠিক আছে, মানে ডেলিভারি ডেটের আগেই আপনার দিচ্ছে, তো ডেলিভারি দিচ্ছে, ক্লায়েন্টের কোনো খারাপ রেটিং নাই, রেগুলার বেসিস অর্ডার পায়। এই জন্য এই ফাইবার চয়েস বেস্টটা দেয়। ফাইবার চয়েস বেস্টটা তাদের সুবিধা কি, ফাইবার চয়েস মানে কি, এই গিকটাই ফাইবার চয়েস করতেছে, তার মানে এই গিকগুলো কিন্তু সামনের দিকে থাকে, তখন এগুলোতে প্রচুর অর্ডার আসার সময়, যদি বা এই মুহূর্তে অর্ডার আনি নাই। তাহলে ইনি এবার দেখেন কমপ্লিট অন পেজ এসিও সার্ভিস ফর ওয়ার্ডপ্রেস করে, উইক্স করে, শফিফাইও করে, ঠিক আছে। তাহলে তিনটে সিএমএসি করে। ইনি কী করে দেখেন, এক পেজ কত $? $45, একখান খালি পেজ করে দিবে। 8 পেজ $90, প্রিমিয়াম 15 পেজ $150, ঠিক আছে। তাহলে এই যে এই ওয়েবসাইট, তাহলে এই ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, হোম পেজ একটা, সার্ভিস পেজ দেখেন এখানে, এই সার্ভিসে যান, এখানে বহুত কিছু আছে না ভাই, সবগুলো কিন্তু আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ হবে, এবং আলাদা আলাদা প্রাইমারি কিওয়ার্ড, আলাদা আলাদা সেকেন্ডারি কিওয়ার্ড হবে। তাহলে আমরা এত কিছু আমরা কথা বলবো না, আমরা শুধু একটা পেজ নিয়ে কথা বলি, তাহলে আমরা নিয়ম সবগুলোই একই, যে যতগুলো পেজ থাকবে তত সবগুলো পেজে এসিও হবে, শুধু এই যে অ্যাবাউট, কন্ট্যাক্ট আছে, এগুলোর কোনো পেজ এর প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আমরা ধরেন যে একটা পেজকে আমরা টার্গেট করতেছি, ধরেন আমরা হোম পেজকে টার্গেট করতেছি, তাহলে শুধু হোম পেজকেই টার্গেট করে যদি আপনি এসিওটা করেন, তাহলে কিন্তু ওয়েবসাইটটা কমপ্লিটলি এসিও হলো না, শুধু হোম পেজটা এসিও হচ্ছে। তাহলে এইভাবে তার যদি অনেকগুলো পেজ থাকে, তাহলে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রে এই আপনাকে একটা করে পেজের, মানে সেক্ষেত্রে বুঝবেন কীভাবে, মানে এলোমেলো হয়ে যায়, যার কারণে আপনাকে কী করতে হবে জানেন, এই যে এটাকে হিন্দি ছাড়ে এদিকে নিয়ে আসেন, এই কথাটা আমরা আরও উপরের দিকে লিখব, লিখে এইখানে ধরেন যে আমাদের ধরেন যে এখানে একটা রো আছে, এখানে সেই পেজের লিঙ্ক রেখে দেবো, পেজ লিঙ্ক। তাহলে এখানে যে লিঙ্কটা রাখবো সেই পেজের জন্য এগুলো, তারপরে আবার এখানে আরেকটা পেজ লিঙ্ক দিয়ে সেটার জন্য কিওয়ার্ড, এইভাবে আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা কিওয়ার্ড হবে, যেহেতু সার্ভিস তো আলাদা আলাদা হবে, তাহলে আলাদা আলাদা কিওয়ার্ড হবে না, সবই আলাদা আলাদা হবে। এইভাবে আমরা আলাদা আলাদা করে নিয়ে ক্লায়েন্টকে দেবো, তাহলে আমাদের ক্লায়েন্টের বুঝতে সুবিধা হবে, আপনার কাজ করতেও সুবিধা হবে। আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চের জন্য কি এই যে কিওয়ার্ড কি পেজের নাম দিয়ে তারপরে কিওয়ার্ড সার্চ করব না, এখন যে এই যে সার্ভিসটা সে দিচ্ছে, এটা কি সার্ভিস ভাই, ককরোচ কন্ট্রোল, যাই হোক, তখন আপনাকে এই ককরোচ
লিখে আপনাকে গুগলে যেতে হবে। ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসটা হ্যাঁ? ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসটা নিয়ে যাবে। কোনটা? ওই যে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এইটা রেসিডেন্সিয়াল সার্ভিস, এই পেজে সবগুলো এটা আচ্ছা, এটা কি ফার্নিচার ডক্টর নাকি ভাই? ফার্নিচার ডক্টর ফার্নিচার ডক্টর, এগুলো কি এই দেখেন, সে কিন্তু এই সার্ভিসও দেয় পোকামাকড়, আবার এগুলো কিন্তু আলাদা সার্ভিস না ভাই? আচ্ছা, তাহলে এখন আপনার এখানে আপনার কোশ্চেনটা কি বললেন? মানে এই যে পেজগুলো তো আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা পেজে যখন ধরেন এই যে ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস নিয়ে যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আসলে কি লিখে কিওয়ার্ডগুলো সার্চ করব? আচ্ছা, ইন্ডাস্ট্রিয়ালে যখন আপনি যাবেন তাহলে ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে আগে যাই, কি আছে মা? এখন পেজে নাই মা, কিছুই কেউ নাই, মানে তার মানে কি সার্ভিস এখনো আসে নাই, আসতেছে, যাই হোক রিসিভ করার দরকার নেই। তখন তো দরকার নেই, আমরা দেখি একটা কোন পেজ আছে কিনা। ভাইয়া এই যে মানে ইন্ডাস্ট্রিয়াল যে সার্ভিস দেখাচ্ছে, তারপরে যে ফার্নিচার, এগুলো হচ্ছে সেম একই ক্যাটাগরি। হ্যাঁ, মানে ফার্নিচারের মধ্যে যে পোকা আছে সেটাকে যে হতে পারে, আমি গেলে দেখতে পারবো। ইন্ডাস্ট্রির না না, গেলেই দেখতে পারবো, গেলে দেখতে পারবো, গেলে দেখতে পারবো না আর কি। দোকানের ফার্নিচার পোকা কি আমাদের দূর করতে হবে সেটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হ্যাঁ হতে পারে। তারপরে তাহলে ধরেন যে যাই হোক, এখানে যেহেতু নাই সার্ভিস, আমরা একটা ইয়েতে যাই, ধরেন যে এই যে এইটা, আচ্ছা এই কি রেস্টোরেশন সার্ভিস। আচ্ছা, রেস্টোরেশন সার্ভিস দেখি আমি একটু যাই গুগলে। এখন আপনাকে রেস্টো RATION রেস্টোরেশন সার্ভিস। আচ্ছা, এখন এই রেস্টোরেশন সার্ভিস আমরা যখন এখানে রেজিস্ট্রেশন মারি দিলাম তখন কি আসলো? রেজিস্ট্রেশন হার্ডওয়্যার এইসব আসতেছে। আচ্ছা, এই হার্ডওয়্যারটাকে ডিলিট মারি দেন তো ভাই। আচ্ছা, রেজিস্ট্রেশন সার্ভিসটা মারি দেন, দেখুন এখন এই দেখেন রেজিস্ট্রেশন সার্ভিস। আচ্ছা, সার্ভিস সেন্টার সার্ভিস দিয়ে মারি দেন। এখন দেখেন এগুলোর ক্ষেত্রে এগুলো যেহেতু পপুলার না, সেক্ষেত্রে দেখেন এগুলোকে রেজাল্ট আসতেছে রেজিস্ট্রেশন সার্ভিস নিয়ার মি, সার্ভিস সেন্টার, মিনিং, এইভাবে আসতেছে। এখন আপনাকে এই আমরা দিলাম এটা, তখন সার্চ দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে একটু দেখি, এই যে চলে আসতেছে, এই যে সেম ওয়েতেই আমাদের করতে হবে। অথবা পেজের নাম দিয়ে সার্চ দিতে হবে। পেজের নাম বলতে এই যে না না, পেজের নাম কেন, সার্ভিসটার নাম লিখে সার্চ দেবো আমরা। সার্ভিস পেজটা অবশ্যই যে পেজের নাম তো সার্ভিস, পেজের নাম, সার্ভিসের নামটাই তো পেজের নাম হবে, এটা 100%। অথবা এখন এটাও আমাদের যেহেতু লোকাল বিজনেস, আমাদের এটাও চিন্তা করতে হবে যে এই সার্ভিসটার জন্য মানুষ গুগলে কী লিখে সার্চ দিতে পারে। না, অনেক সময় দেখা গেছে হচ্ছে যে আপনার পেজের নাম থাকে হচ্ছে গিয়ে সার্ভিস পেজ। না না, পেজের নাম সার্ভিস পেজ হলেও তো না না ওই পেজের ভিতরে তো শুধু কতগুলো সার্ভিস আছে। না না, এই বিষয়টা আচ্ছা আচ্ছা, আপনার কোশ্চেন হচ্ছে এই যে সার্ভিস পেজ, তার মানে এই সার্ভিস পেজ এটা কোনো পেজ আছে? পেজ তো হলো যে এই সব, এটা হয়তো না, কিন্তু কোনোটা তো সার্ভিস পেজই আছে, আলাদা পেজে গেলে তারপরে খুব করে আলাদা আলাদা সার্ভিস। হ্যাঁ, আমাদের এসিও তো হবে এই যেগুলো, মানে এগুলো পেজ, এই যে এটা 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 মানে সার্ভিস যদি কোনো পেজ থাকে ওটা করা আমরা দরকার তো নেই। অন পেজ মানে হচ্ছে যে ভিতরে ঢুকে কাজ করে না, তাই আমি সার্ভিস, এটা ঠিকই অবশ্যই, এটা তো সার্ভিস পেজের জন্য তো কিওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে কি সার্ভিস মেনু, আপনি এই যেটা আসছে এটা সার্ভিস মেনু, কিন্তু কোনো ওয়েবসাইট হচ্ছে কি সার্ভিস পেজ থাকে, মানে কিওয়ার্ড পেজের নামই একটা সার্ভিস পেজ। হ্যাঁ, আচ্ছা, সেখানে ক্লিক মারলে সেখানে ক্লিক মারলে ওখানে গেলে হচ্ছে কি আপনার কতগুলো সার্ভিস আছে, আলাদা আলাদা ঘর করে দেওয়া আছে, এবং আচ্ছা প্রত্যেকটার বুঝতে জন্য পারছি, আলাদা link দেওয়া আছে। সেগুলোকে বলা হচ্ছে প্যারালাইজ ওয়েবসাইট। একটা পেজ থাকে। প্যারালাইজ ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের মধ্যেই সকল সার্ভিস, মানে যেখানে ক্লিক মানে ওই এখন পেজেই থাকে। না, ওইটা ওইখানে থাকে না, ওইখান থেকে আবার পরে নতুন পেজে যায়। না, এটা তো তার সেক্ষেত্রে তো এই ওয়েবসাইট এগুলোই তো হওয়ার কথা। মানে ওয়েবসাইট কিন্তু হলো এই দুই ধরনের দেখা যায় সচরাচর। একটা হলো এই যেমন ধরেন যে আমি যদি এখানে ক্লিক মারি, আমি যদি ভাই আমি যদি এখানে ক্লিক মারি তাহলে এই পেজে যাব। আর একটা কিছু ওয়েবসাইট দেখা যায় আপনি এই হোম পেজের মধ্যেই সকল সার্ভিস কথাবার্তা লেখা আছে। আপনি এই যেমন এই পেজের মধ্যে আসলাম, তাই না? এখন এই পেজে যখন আমি আসলাম তখন এই পেজটাকে এসইও হবে আমার, ঠিক আছে? তাহলে এখানে কী কী সার্ভিস দেয় তার জন্য কিওয়ার্ড রিসার্চ হবে। আর এক প্রকার ওয়েবসাইট দেখা যায় এই যে হোম পেজেই আপনি থাকবেন, এখানেই সার্ভিস টার্ভিসের নাম লেখা আছে, এখানে যদি ক্লিক করেন এখানেই থাকে, সেগুলোকে বলে প্যারালাইজ ওয়েবসাইট। এটা আপনার
যেখানে একটু আপনি একটু ওই ওয়েবসাইটটা আমাকে একটু দেখেন আগামী ক্লাস, তাহলে আমরা হয়তো আবারও ক্লিয়ার হবো, তাই নাহলে নাহলে বোঝা ওটা মুশকিল আর কি। যদি ওই ধরনের ওয়েবসাইট পান আর কি তাহলে দেখায় কোথাও না কোথাও পেয়েছে এই জন্য তো বলতেছি। আর বিভিন্ন হ্যাঁ যেকোনো একটা ই-কমার্সের যে প্রোডাক্টগুলো যেরকম লিস্টিং করা থাকে, আচ্ছা ওরকমই কিছুটা লিস্টিং করা থাকে, যেমন হোম পেজে যেমন অনেকগুলো প্রোডাক্ট থাকে, তো সেক্ষেত্রে হোম পেজটা কিভাবে এসিও করা হবে? হোম পেজের মধ্যে অনেকগুলো পেজ না আমরা যদি ই-কমার্সের জন্য যদি প্রোডাক্ট করি, ভাই আপনি কি ওই যে ওয়ার্ডপ্রেসে যখন করা হয় ওই সময় সেটিংটা যখন করা হয় হ্যাঁ ওইটার কথা বলতেছেন নাকি? আমি বলি আপনি পরে বলুন। মোটা প্রোডাক্ট পেজ যদি হয়, যদি হ্যাঁ। ই-কমার্স হয়, তাহলে হোম পেজে তো অনেকগুলো প্রোডাক্ট লিস্টিং করা থাকে, হ্যাঁ থাকে। তো সেক্ষেত্রে হোম পেজের এসইওটা কি ধরনের হতে পারে? আচ্ছা সেই ক্ষেত্রে হোম পেজের এসইওটা কি রকম হতে পারে? আচ্ছা ওইটা কিওয়ার্ড রিসার্চ, ঠিক সার্ভিস পেজটা ওরকম দেখছি আর কি, যে প্রোডাক্টের মতো আলাদা আলাদা করা সার্ভিস পেজ লেখা যায়, আওয়ার সার্ভিস, ওই সার্ভিসে আচ্ছা আমি আপনার কথা আমি মনে হয় একটু মানে বুঝতে পারছি, আমি এখন কই। বলছি ওটা বলছি। আচ্ছা এই ধরনের হোম পেজের মধ্যে আসলে এই আমাদের নিচের দিকে প্রোডাক্ট থাকে, টি শার্ট, এই ড্রেস, আপনি তো কত মনে হয় এইটাই, তাই না ভাই? যখন আমি ড্রেসে ক্লিক মারি তখন ড্রেসের পেজে চলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওই হোম পেজটা আমি কীভাবে বেশি করবো? ওইরকম একটা সার্ভিস পেজ আছে, আর তাহলে ওই হোম পেজটা আপনাদের কী হয়েছে হবে? আচ্ছা সেক্ষেত্রে যদি আপনি এই ধরনের ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে আপনি হোম পেজকে টার্গেট করবেন না, আপনি টার্গেট করবেন পেজকে। পেজকে টার্গেট করলেই অটোমেটিকলি তো হোম পেজের মধ্যেই সে থাকতেছে, মানে সে ওয়েবসাইট কিন্তু খুঁজেই পাবে। আর আপনি যদি স্পেসিফিক্যালি ওই ক্ষেত্রে যদি হোম পেজকে আপনি চান যে না আমি হোম পেজকে টার্গেট করব, মানুষ হোম পেজের মধ্যে যদি আমার ক্লিক মারে তাহলে আমার সকল প্রোডাক্ট একসাথে দেখতে পারবে, সেক্ষেত্রে যেটা হবে যে নিচের দিকে হোম পেজের নিচের দিকে আপনাকে যে কিওয়ার্ডটা হবে, যেমন ধরেন যে বেস্ট, ধরেন যে ক্যাটাগরিতে বহুত কিছু থাকতে পারে, এমন ধরেন যে এই যে সার্ভিসগুলোর নাম যেন কি ভাই, এই যে আপনার আর মুদির দোকান, আরে নামটা মনে পড়তেছে না, গ্লোসারিজ না কি বলে যেন, হ্যাঁ এখন ওই বিজনেসের ক্ষেত্রে ভাই কতগুলো ভিতরে প্রোডাক্ট থাকে, অনেক থাকে না? আবার ধরেন যে আপনার এটা বিজনেস হচ্ছে অনলাইন শপিং বিজনেস, তাহলে আপনার মেন কিওয়ার্ড হতে পারে যে বেস্ট অনলাইন শপিং বিজনেস ফর বাংলাদেশ, নিয়ার মি, হ্যাঁ। তারপর হচ্ছে যেমন ধরেন যে বেস্ট অনলাইন শপ, বেস্ট যদি একটা জিনিস নিয়ে হয় তাহলে তো বেস্ট ক্লোথিং হবে। যদি মাল্টিপল থাকে সেক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ড রিসার্চ করে ওই টাইপের কিওয়ার্ডগুলো আপনাকে কন্টেন্ট আপনাকে নিচের দিকে রাখতে হবে, দিয়ে আপনাকে এসইও মারতে হবে। কারণ আমরা কিন্তু এসইওটা যে আমাদের হবে সেটা কিন্তু হবে এই যে উপরের পেজের হেডলাইন, ডেসক্রিপশন, ইমেজগুলোর মধ্যে, কিন্তু যে সার্ভিস যে এই যে প্রোডাক্টগুলো যেগুলো আছে ওগুলোতে কিন্তু আমাদের এসইওটা হচ্ছে না, বুঝতে পারছেন? এক্ষেত্রে এভাবে আমরা করতে পারি। তবে এই ধরনের আসলে এগুলো যেটা আপনি বললেন সেটা হচ্ছে ই কমার্স বেজ ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলো দেখা যায়। আর ই কমার্স বেজ ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যেটা এসইও হয় সেটা হচ্ছে ওরা ডিফারেন্ট ক্যাটাগরিকে টার্গেট করে। ড্রেস, ওই ড্রেসের ওই ক্যাটাগরিকে সে টার্গেট করবে, মানে সেখানে ক্লিক করলে যে পেজে যাবে ওই পেজটাকে সে টার্গেট করে, এরকম হয় আর কি। এই যেমন আপনি যদি এই যে ইয়াতে আসেন, তোমার হলো কি ভাই ফ্রিজ ওয়ালটন, এখন ওয়ালটনের মেলা পণ্য আছে না? আচ্ছা ওয়ালটন, এই যে আমি তো সার্চ মারছিলাম তো এই যে চলে আসে এই ওয়ালটন ফ্রিজ, ক্যাটাগরি কি ফ্রিজটাকে। এখন আপনি যদি এই ওয়ালটনের মধ্যে, এখন আমি যেখানে ক্লিক করি ওয়ালটনের পেজে যাবো না ভাই, ওয়ালটনের ফ্রিজের পেজে যাচ্ছি না, যাচ্ছি এই যে ফ্রিজের পেজে আসবো, এই যে আচ্ছা। আর মেন ওয়েবসাইট কিন্তু যদি এখানে ক্লিক মারি তাহলে ওয়ালটনে যাবে, ওয়ালটনে গেলে মেলা প্রোডাক্ট থাকবে, এই যে বিষয়টা আলাদা আলাদা ক্যাটাগরিকে টার্গেট করে আপনাকে এসইও করতে হবে। আর ই কমার্স বিজনেস ওয়েবসাইটগুলোর জন্য মানে এসইওর ক্লায়েন্ট খুবই কম, মানে এগুলো একেবারে নগণ্য। এই যে বড় বড় কোম্পানি ছাড়া এগুলো আবার ই কমার্স বেস মানুষ ওয়েবসাইটগুলোকে র্যাঙ্কিংয়ে চিন্তা করে না। আর সেগুলো কিন্তু আরও ডিফিকাল্ট, মানে আপনার মাথা ঘুরে যাবে, আপনি একাই ওই ওয়েবসাইটের জন্য কাজই করতে পারবেন না, কারণ অনেক প্রোডাক্ট। সেক্ষেত্রে আপনার এই এসইও করতেই মানে ভেবে চিন্তে এইভাবে শিট নিতে হবে, তখন এই যে ধরে একটা পেজকে ধরে কিওয়ার্ড রিসার্চ করে আস্তে আস্তে সময় নিয়ে করতে হয়। আর সেই ওয়েবসাইটগুলোকে আবার র্যাঙ্কিংয়ের গ্যারান্টি খুব ডিফিকাল্ট, মানে আপনি একটা সিঙ্গেল বিজনেস পেজ ওয়েবসাইটকে যত তাড়াতাড়ি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন তত তাড়াতাড়ি একটা ই কমার্স বিজনেসকে নিয়ে আসতে পারবেন না, খুব জটিলতা আছে। আচ্ছা তাহলে আমাদের
এই কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমাদের এখনো হলো না আর কি, ফাইনালি আমাদের আগামী ক্লাসে হবে। হ্যাঁ, আর আরও কথাবার্তা আমাদের আছে তো। তাহলে ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলো। হ্যাঁ, আমরা একই টানাটানি করে আমরা ঈদ পর্যন্ত যাবো আর কি, তারপর ঈদের ছুটি নিয়ে একবারে বিদায়, এই আর কি। ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলো। আমাদের এইখান থেকে আমরা প্রাইমারি কিওয়ার্ড বের করবো এবং সেকেন্ডারি কিওয়ার্ড বের করবো, সেটা আগামী ক্লাসে।